প্রথম দফার প্রার্থী তালিকাতে 192টা আসনের প্রার্থী ঘোষণা করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসাবে উত্তরপাড়া কেন্দ্রে এবার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের দুধে আইনজীবী, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, প্রবীণ কমিউনিস্ট সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করল সিপিআইএম। দল তার উপর ভরসা রেখেছে সেই তরুণ আইনজীবী সায়ন ব্যানার্জি, অর্থাৎ সায়ন ব্যানার্জিকে এবার মহেশতলা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হলো। বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হলেন সায়ন ব্যানার্জি। আমরা আগেই বলেছিলাম এবারে প্রার্থী তালিকায় তারুণ্যে জোর দেওয়া হবে, সেই জোর দিয়ে পানিহাটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হলো। বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হলো কলতান দাশগুপ্ত। নারী শক্তির উন্মেষ বামেদের অন্দরে বলা যেতে পারে। বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসাবে দমদম উত্তরে প্রার্থী করা হলো দীপশিতা ধরকে। দীপশিতা ধর বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দমদম উত্তরে। এছাড়াও আরও বিভিন্ন কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। 192টা আসনে বামফ্রন্ট ঘোষণা করেছে, বাকি এখনও অনেক আসনে প্রার্থী ঘোষণা বাকি, কারণ শরিক দল হিসাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকেও আসন ছেড়েছে সিপিআইএম। ফলে সেগুলো তালিকা কয়েকদিনের মধ্যেই চলে আসবে। তবে আপাতত আজকে নজর কাড়া কেন্দ্রগুলোতে কাকে কাকে প্রার্থী করা হয়েছে আপনাদেরকে জানালাম।